হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববী নির্মিত হইবার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বকরির ও খোয়াড়ে সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 236, 428 প্রায় 30টি জায়গায় রয়েছে। আহমদে 13,017 নম্বরে রয়েছে। সহিহ মুসলিমে পঞ্চম খণ্ডে 1 নম্বরে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় হইতে বীর্য ধুয়ে ফেলতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর আমি তাতে ও পানির একটি বা ও কয়েকটি দাগ ও দেখতে পেতাম। হাদিসটি সহিহ বুখারীতে 232 নম্বরে রয়েছে। হযরত ওমর ইবনে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, কাপড়ে ও জানাবাতের অপবিত্রতা সম্পর্কে আমি ও সুলাইমান ইবনে কায়েসার রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় হইতে তা ধুয়ে ফেলতাম। অতঃপর তিনি ও সালাতে বের হয়ে যেতেন, তাতে পানি দিয়ে ও দোয়া চিহ্ন অবশিষ্ট থাকত। হাদিসটি সহিহ বুখারীতে 231 নম্বর রয়েছে। হযরত সুলাইমান ইবনে কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাপড় ও লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় হইতে তা ও ধুয়ে ফেলতাম। তিনি কাপড় ধোয়া ও ভিজা দাগ নিয়ে ও সালাতে বের হইতেন। হাদিসটি সহিহ বুখারীতে 230 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় হইতে অপবিত্র চিহ্ন ধুয়ে দিতাম এবং কাপড় ভিজা চিহ্ন ও নিয়ে তিনি সালাতে বের হইতেন। হাদিসটি সহিহ বুখারীতে 229 এবং মুসলিমে দ্বিতীয় খণ্ডে 32 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা বিনতু আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন রক্তপ্রবাহিত রোগাগ্রস্ত ইস্তেহাজা মহিলা, আমি কখনো পবিত্র হইতে পারি না, এমন অবস্থা আমি কি সালাত পরিত্যাগ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এতে শিরা ও নির্গত রক্ত, হায়েজ নয়। তাই যখন ও তোমার হায়েজ আসবে তখন ও সালাত ছেড়ে দিও, আর যখন তা বন্ধ হবে রক্ত ধুয়ে ফেলবে, তারপর ও সালাত আদায় করবে। বর্ণনাকারী বলেন, আমার পিতা বলেছেন, অতঃপর এভাবে আরও হাইজ না আসা পর্যন্ত প্রত্যেক সালাতের জন্য ওযু করবে। হাদিসটি সহিহ বুখারীতে 228, মুসলিমে তৃতীয় খণ্ডে 14 নম্বরে রয়েছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, জৈনকা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন, আমাদের কারো কাপড়ে হায়েজে রক্ত লেগে গেলে কি সে করবে? তিনি বললেন, সে তা ও ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে ও গড়গড় করে ভালো করে ও ধুয়ে ফেলবে, অতঃপর সেই ও কাপড় সালাত আদায় করবে। হাদিসটি সহিহ বুখারীতে 227 এবং মুসলিমে দ্বিতীয় খণ্ডে 33 নম্বর রয়েছে। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পেশাবের ব্যাপারে খুবই কঠোরতা আরোপ করতেন। বলতেন, বনি ইসরাইলের কারো কাপড়ে প্রস্রাব লাগলে তা কেটে ফেলত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুসা যদি এই হইতে বিরত থাকতেন তবে ভালো হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহল্লার আবর্জনা ফেলার স্থানে গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 226 নম্বর রয়েছে।